হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রিপারেশন নেওয়ার জন্য কি কি বই লাগবে সেই বিষয়ে ডিটেলসে ডিসকাস করব অ্যান্ড কিভাবে এই বইগুলোকে হাইয়েস্ট ইউটিলাইজ করা যায় অ্যান্ড হাইয়েস্ট আউটকাম পাওয়া যায় সে বিষয়ে যে আমরা কথা বলবো। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের প্রশ্ন আসে মূলত তিনটা সাবজেক্ট থেকে। সেটা যে বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান। এই তিনটা সাবজেক্ট থেকে টোটাল 100 মার্কের যে কোশ্চেন থাকে, তার মধ্যে 60 থাকে যে এমসিকিউ, আর বাকি 40 বা 40 থাকে যে সিকিউ বা রিটেন, যেটা যে বাংলা এবং ইংলিশ থেকে যে রিটেনটা থাকে। এখন আমাদের বাংলার জন্য কি কি বই লাগবে? হ্যাঁ, তো প্রথমত বাংলার জন্য আমাদের মেইন বই হিসেবে যেটা লাগবে, মেইন বুক হিসেবে সেটা প্রথমত আমাদের 11-12 যে বাংলা প্রথম পত্র বইটা আছে সেই বাংলা প্রথম পত্র বইটা লাগবে। এরপর আমাদের যে সহপাঠ বইটা রয়েছে সেই সহপাঠ বই লাগবে, এবং 9-10 যে বাংলা দ্বিতীয় পত্র বইটা আছে সেই দ্বিতীয় পত্র বইটা লাগবে। এগুলো যে আমাদের মেইন বুক হিসেবে এই বইগুলো লাগবে। এর সাথে আমাদের একটা সহায়ক বই লাগবে। সহায়ক বই যে কোনো একটা হতে পারে, আমার দেখা মতে বাংলা বিচিত্রা খুবই ভালো একটা সহায়ক বই। এছাড়া তোমাদের যদি অন্য কোনো যে বাজারে কোনো বই যদি পছন্দ হয়, তোমরা সেটাও সহায়ক বই হিসেবে তোমরা রাখতে পারো। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে সহায়ক বই হিসেবে শুধুমাত্র তোমরা একটা বই রাখো, যে কোনো একটি বই রাখো সহায়ক বই হিসেবে, বেশি রেখো না। এতে কি হবে, তোমার কাছে মনে হবে যে পড়া অনেক বেশি। তুমি 2-3টা বই যদি শাফেল করো, দেখতে থাকো একই টপিক, তখন হিউজ হয়ে যাবে এবং রিভিশন করা, শেষ করা অনেক বেশি টাফ হয়ে যাবে। এই জন্য সহায়ক বই একটা রাখা বেস্ট। তুমি যদি একটা ভালোভাবে শেষ করো, তখন তুমি যে আরেকটা বই দেখতে পারো, কিন্তু এর আগে যে কোনো একটা সহায়ক বই ফার্স্ট ও লাস্ট ভালোভাবে শেষ করা মাস্ট। এর থেকে তুমি সবচাইতে বেশি আউটকাম পাবে। ওকে, তো তোমরা তো এখন বুঝতে পেরেছো যে বাংলার জন্য তোমার কি কি লাগবে। মেইন বই হিসেবে 3টা লাগবে, আর সহায়ক বই হিসেবে বাজারে যে কোনো একটা ভালো বই তুমি যে রাখতে পারো। এখন আসি আমরা ইংলিশে, যে আমাদের ইংলিশের জন্য যে কি কি বই লাগবে। প্রথমেই আমাদের লাগবে ইংলিশ ফর টুডে, আমাদের যে টেক্সট বুকটা রয়েছে সেই টেক্সট বুক, যেটা যে আমরা যে 11-12 পড়ে এসেছি। এই টেক্সট বুক খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, কারণ এখান থেকে তোমার কিন্তু ডিরেক্ট কোশ্চেন আসে। অ্যান্ড গ্রামার পার্ট থেকেও যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু তোমার টেক্সট বুকের বিভিন্ন সেন্টেন্স, প্যাসেজ সেখান থেকে কিন্তু নেওয়া হয়ে থাকে। মেইন ইংলিশ ফর টুডে এই বইটা থেকে তোমার সরাসরি কোশ্চেন আসে, যে কোনো ইনফরমেটিভ কোশ্চেন আসতে পারে, তারপর যে তোমার যে এমসিকিউ আসতে পারে, তারপর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, একদম ডিরেক্ট বইয়ের যে কোনো একটা প্যাসেজ থেকে তোমার যে একটা লাইন তুলে দিল, সেই লাইন থেকে তোমাকে একটা ড্যাশ দিয়ে দিল, এবং ওই ড্যাশে তোমার এক্স্যাক্ট ওই ওয়ার্ডটাই বসাইতে হবে। তো তোমার যদি ইংলিশ ফর টুডে এই টেক্সট বুকটা খুব ভালোভাবে পড়া না থাকে, তাহলে কিন্তু তোমার সেই কোশ্চেনগুলো অ্যান্সার করা খুব টাফ হয়ে যাবে। এখন আসি আমরা গ্রামার পার্টের জন্য। হ্যাঁ, গ্রামার পার্টের জন্য তাহলে তুমি কি করবে? টেক্সট বুক নাহলে তুমি ভালো করে পড়লা, ওয়ার্ড মিনিংগুলো পড়লা, সব করে শিখলা। এখন গ্রামার কি ধরনের হয়, কিরকম কোশ্চেন হয়, সেটার জন্য তো তোমার আইডিয়া লাগবে, তাই না? এখন গ্রামারের জন্য তুমি যে কোনো একটা বই নিতে পারো, হয় অ্যাপিক্স নিতে পারো, অথবা মাস্টার্স নিতে পারো, অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম তুমি নিতে পারো। যে কোনো একটা বই নিবে। আমি আবার বলছি, যে কোনো একটা বই, হ্যাঁ একটা বই নিবা, এবং ওই বইটা ফার্স্ট টু লাস্ট তুমি ভালোভাবে শেষ করবে। এই বইগুলো এনাফ, অলমোস্ট 1200 পেজের মতন হয়ে থাকে। হ্যাঁ, কম আর বেশি হতে পারে। তো যে কোনো একটা বই তুমি যদি খুব ভালোভাবে শেষ করো এবং বারবার রিভিশন দাও, তাহলে তুমি সবচেয়ে বেস্ট আউটকাম পাবে যে বই পড়ে, এই বইগুলো পড়ে। এখন তুমি যদি একই টপিক বারবার বিভিন্ন বই থেকে দেখো, তাহলে দেখা যাবে যে সেম তোমার অনেক বড় লাগবে, অনেক বেশি পড়া লাগবে। অ্যান্ড মোরালের সব বইতে কিন্তু তোমার সেম জিনিসই যে কাভার করা আছে। হ্যাঁ, সব সেম আছে। অ্যান্ড ভোকাবুলারির জন্য তুমি সাইফোর্সের স্টুডেন্ট ভোকাবুলারি এই বইটা দেখতে পারো। তবে ভোকাবুলারি পার্টের জন্য তুমি যে কাজটা করা আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট হবে, সেটা তুমি যে বইটাই নাও না কেন, সাপোজ তুমি মাস্টার্স বইটা নিলে, হ্যাঁ, তুমি যদি মাস্টার্স বইটা নাও, তাহলে এই মাস্টার্স বইয়ের ভোকাবুলারি যেই পার্টটা আছে, যেমন প্রিপোজিশন, তারপর যে তোমার সিনোনিম, অ্যান্টোনিম, তারপর যে তোমার ইডিয়ম ফ্রেজ, এরকম যতগুলো যে তোমার ভোকাবুলারি আইটেম আছে, সেগুলো তুমি আগে এই বই থেকে ভালো করে পড়ে ফেলবে। এরপর চাইলে তুমি যে এই বইটা দেখতে পারো। এখন আসি জিকেতে, যে জিকের জন্য তুমি কোন বই ফলো করতে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করবো জিকের জন্য দুইটি পাবলিকেশনের বই রাখার। আমি যে দুইটা বই রেখেছিলাম সেটা যে MP3 আমার মেন বই হিসেবে রেখেছিলাম, আর তার সাথে আমি জোবাইয়ের জিকে যে রেখেছিলাম। এই দুইটা বই আমি যে প্যারালাল ভাবে পড়তাম, MP3 আর যে জোবাইয়ের জিকে। তুমি চাইলে এই দুইটা বই রাখতে পারো, আর অথবা জোবাইয়ের জিকে না রেখে বাজারে অন্য যে কোনো ভালো বই তুমি যে রাখতে পারো। এখন MP3 কিন্তু দুইটা পার্ট হয়, বাংলাদেশের জন্য একটা পার্ট হয়, আন্তর্জাতিকের জন্য একটা পার্ট হয়, টোটাল যে তোমার দুইটা পার্ট হয়। আমি যেভাবে জিকে পড়তাম সেটা যে কমন টপিক দুই বই থেকে একসাথে পড়তাম। যেমন আজকে আমি বাংলাদেশের নদ নদী পড়তেছি, তো ওইটা আমি MP3 থেকে পড়তাম, এরপর যে জোবাইয়ের জিকে থেকে পড়তাম। তাহলে দেখা যেত যে একই টপিক আমার বারবার পড়াটা আমার মাথায় অনেক ইজিলি যে ঢুকে যেত। আর জিকে তুমি যে মুখস্থ করে যে শেষ করতে পারবে না, এটাকে তোমার যে বারবার রিভিশন দিতে
রিভিশন দিতে হবে, বারবার তোমার রিভিশন দিতে হবে, বারবার পড়তে হবে, রিডিং পড়ার মতন বারবার পড়তে হবে, রিভাইজ করতে হবে। অ্যান্ড তুমি একটা সাইকেল ফলো করতে পারো, সেটা হচ্ছে যে 1 3 7। তুমি প্রথম দিন যেটা পড়বে, তৃতীয় নাম্বার দিন তুমি ওই পড়াকে আবার রিভিশন দিবে, আবার 7 নাম্বার দিন তুমি সেই পড়াকে আবার রিভিশন দিবে। এভাবে যদি তুমি সার্কেলিক আকারে পড়তে থাকো, রিভিশন দিতে থাকো, ইনশাল্লাহ তুমি জিকে ভুলবে না। আর জিকের জন্য প্রশ্ন ব্যাংক খুব ইম্পর্টেন্ট। যদিও প্রশ্ন ব্যাংক প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট, তবে প্রশ্ন ব্যাংক পড়ে জিকে কিন্তু অনেক বেশি কমন ফেলানো যায়। মানে তুমি প্রশ্ন ব্যাংক তুমি যদি ভালোভাবে পড়ো, এখান থেকে তুমি 2 থেকে 3টা তো ইজিলি তুমি কমন পাবা। আর তুমি যদি প্রশ্ন ব্যাংক একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়ো, তাহলে তোমার অ্যান্সার করা বা কারেকশন করা আরো বেশি ইজি হয়ে যায়, রেট আরো বেড়ে যায়। বাট মেন কথা হচ্ছে যে জিকের জন্য তুমি MP3 আর জোবাই জিকে 2টা রাখতে পারো, অথবা যে কোনো 2টা বই তুমি রাখতে পারো। একটা বইকে মেন বই হিসেবে রাখবা, আরেকটা বই হচ্ছে যে পাশাপাশি রাখবা। অ্যান্ড ওই 2টা বই ভালোভাবে শেষ করবা অ্যান্ড রিভিশন দিতে থাকবা। তো এগুলো হচ্ছে যে বি ইউনিটের বুক লিস্ট। তো আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।